আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়াতে আপনারা কিভাবে একটা ভালো জব পাবেন। ভালো জব পাওয়ার জন্য আপনাদের কি কি করা উচিত। নরমালি আমরা অস্ট্রেলিয়াতে অনেক ধরনের জব পাওয়া যায়। আপনারা কনস্ট্রাকশন থেকে শুরু করে ক্লিনিং, কার ওয়াশ বা বিভিন্ন বড় বড় রিটেল কোম্পানি যেমন উলোর্স, কোলস এগুলার কথাও যদি বলি, এরকম অনেক ধরনের জব অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবল, যেগুলো শুধুমাত্র অস্ট্রেলিয়ান সিটিজেন না, অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে আসছে তারাও করতে পারবে। যারা অস্ট্রেলিয়ান স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছে যারা অস্ট্রেলিয়াতে, সবাই এখানে এসে সব ধরনের কাজই মোটামুটি বলা যায় যে করতে পারে। শুধুমাত্র অস্ট্রেলিয়ান রেসিডেন্ট হলেই যে আপনি ওই জব করতে পারবেন এরকম কোনো হিসেব নেই। সো শুরু করা যাক ভিডিওটা। শুরুতে যদি বলি, আমি বেশিরভাগ মানুষেরই অস্ট্রেলিয়াতে যারা আসে তাদের খুব ইচ্ছে থাকে উলোর্স, কোলস, আলদি এই ধরনের যত রিটেল কোম্পানি আছে এদের সুপার মার্কেট অথবা এদের পেট্রোল স্টেশন এরকমটা জায়গায় আপনার জব পাওয়ার অনেকের অনেক ইচ্ছা থাকে। তো আমি আপনাদেরকে আজকে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে এই ধরনের জব খুব সহজে পেতে পারেন। মেইনলি অস্ট্রেলিয়াতে যদি আপনি বলেন, অস্ট্রেলিয়াতে রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আসলে রেফারেন্স ছাড়া বলতে গেলে এখানে জব হয়ই না। তারপরও আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করেন, আপনার যদি রিজিকে থাকে হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন। আর মেইন জিনিসটা হচ্ছে যে এখানে খুব জরুরি না হলে বা তারা যদি তাদের কোনো আত্মীয় বা তাদের পরিচিত কাউকে যদি তারা বের করতে না পারে, তখন তারা অনলাইনের অ্যাপ্লিকেশনগুলোকে প্রসেস করে। অনলাইনের অ্যাপ্লিকেশনগুলো খুব রেয়ারলি তারা দেখে। তো আমি বলবো যে আপনারা অনলাইনের অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনারা অবশ্যই যেই স্টোরে অনলাইনে অ্যাপ্লাই করছেন, একদম ফলো আপ হিসাবে আপনি ওই স্টোরে আবার যাবেন। ওই স্টোরে ডিরেক্ট রেজুমে নিয়ে যাবেন। আপনার ক্যান্ডিডেট আইডি যেটা পাবেন, আপনি ওই ক্যান্ডিডেট আইডিটা ওখানে বসায় দিবেন, বসায় ওই রেজুমেটা দিয়ে আসবেন। আর তাদেরকে যে ম্যানেজার, স্টোর ম্যানেজার বা গ্রোসারি ম্যানেজার, যদি গ্রোসারি সেকশনে অ্যাপ্লাই করেন, গ্রোসারি ম্যানেজার, স্টোর ম্যানেজার, সাইট ম্যানেজার, যেই ধরনের ম্যানেজারকে পাবেন আপনি তার কাছে খুব ভালোভাবে রিকোয়েস্ট করবেন যে আপনার জবটা খুব দরকার, বা আপনি ওখানে এক্সপ্লেইন করবেন যে আপনার কেন এই জবটা দরকার বা আপনি কেন ওই জবের জন্য সুইটেবল, তারা কেন আপনাকে নিবে। এরকম হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে আছে, কেন আপনাকেই তারা চুজ করবে। সো আপনি আপনার বিভিন্ন স্কিল এগুলা একটু তাদেরকে বলবেন যে আপনি কি কি ধরনের কাজ আগে করছেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে। এই তো আমি বর্তমানে কোলস সুপার মার্কেটের আন্ডারে যে পেট্রোল স্টেশন, সেখানে খুব রিসেন্টলি আমার জব হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোলস, উলোর, সালদি এইসব টাইপের জব করব, আমার খুব ইচ্ছা ছিল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি আমার এই কোলস এক্সপ্রেসে আমার জব হয়েছে। কোলস এক্সপ্রেস যদিও এখন আর কোলস এক্সপ্রেস নাই, এটা রেডি এক্সপ্রেস হয়ে গেছে। সো আমি মেইনলি কিভাবে পাইছি, অনেকেই আমাকে যারা পার্সোনালি চিনে তারা আমাকে অনেক জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে এই জব পাইছেন। সো আমি বলবো যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাইয়ের পরে অবশ্যই ফলো আপ হিসাবে ওই স্টোরে যাবেন। ওই স্টোরে গিয়ে আপনি ওই স্টোরে সিভি দিবেন, স্টোর ম্যানেজারের সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন। আমার যে স্টোর ম্যানেজার, সে খুব ভালো মানুষ ছিল। মানে উনি মেবি 4-5টা স্টোর উনি ম্যানেজ করে, মেবি সাইট ম্যানেজার বলে এটাকে। তো ওনার সাথে আমি গিয়ে কথাবার্তা বলছি। আমি ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস করছি যে আর ইউ গাইজ হায়ারিং এনিওয়ান এট দ্য মোমেন্ট। উনি বলতেছে নো, উই আর নট হায়ারিং কারেন্টলি, ইউ ক্যান কাম আপ লেটার অর সামথিং লাইক দ্যাট। তো উনি ওটা বলার পরে আমি বললাম আচ্ছা। পরে উনি আমাকে বললো যে দেখলো যে আমার রেজুমেতে বাংলাদেশ রিলেটেড কথাবার্তা ছিল। তো আমি লিখছি যে আমি বাংলাদেশে অমুক জায়গায় জব করছি, যদি আমি করি নাই আসলে বাংলাদেশে কোনো জায়গায় জব। বাট এগুলা অনেস্টলি অস্ট্রেলিয়াতে বা যে কোনো জায়গায় আপনি জব পাইতে হলে আপনি একটু এক্সপিরিয়েন্স, অনেক সময় মানুষ মিথ্যা কথা লেখে, টু বি ভেরি অনেস্ট, মানুষ মিথ্যা কথা লেখে। তো আমি ওই জিনিসটা মানে আমার রেজুমে যখন বানাইছি আমি ওখানে লিখে দিছি যে আমি মাসেল টিলার জিমের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছি। যদিও আমি মাসেল টেলার জিমে ব্যায়াম করছি, কিন্তু আমি কখনো মাসেল টেলার জিমের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি নাই। তো উনি ওখানে ওটা ছিল। প্লাস উনি আমাকে জিজ্ঞেস করছে যে আমি অন্য কোথায় কোথায় জব করছি। আমি বললাম যে আমি আগে উবার ইটস করতাম, বাট আমার উবার ইটস অফ হয়ে যাওয়াতে আমি এখন ডোর ড্যাশ করতেছি। আর একটা ক্লিনিংয়ের জব ছিল, ওই ক্লিনিংয়ের জবটা করতাম। তো বাকি সব কিছু আমি ঠিকঠাক একদম যা সত্যি তাই বলছি। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনার গাড়ি আছে কি না। আমি বললাম হ্যাঁ আমার গাড়ি আছে। আর মেইনলি এখানে গাড়ি থাকলেও অনেক ধরনের জব আপনি পাবেন। হ্যাঁ, প্লাস আপনি যদি আপনার ওই ম্যানেজারকে ইমপ্রেস করতে পারেন, হয়তো বা আপনার রিজিকে থাকলে আপনি জব পেয়ে যাবেন। আর মেইনলি আমি বলবো যে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাইয়ের পরে ফলো আপ হিসাবে আপনি স্টোরে যাবেন, ঠিক আছে। আর
ঘুরতে হবে ভাই আপনাকে। অনেক মানুষ আমি এখানে দেখি যে বাসায় বসে থাকে, বাসায় বসে জব খুঁজতে থাকে। এরপর অনেকে, আমার অনেক ফ্রেন্ড আছে, ওরা আমাকে বলে যে দোস্ত আমি তো জব পাইতেছি না, বন্ধু আমি তো জব পাইতেছি না, কি করা যায় বল। আমার কথা হলো যে বাসায় বসে থেকে কখনো জব পাওয়া যায় না। আমি এই অবধি কাউকে দেখি নাই যে বাসায় বসে থেকে জব পাইতে। যে পাইছে তার হচ্ছে যে রেফারেন্স আছে, তার মামা চাচা খালু অনেক মানুষ আছে এখানে, তারা এখানে তাদেরকে অনেকভাবে হেল্প করে। তো আমি বলবো যে আপনাদের যাদের মামা চাচা খালু নাই ভাই, আপনারা প্লিজ এদিক এদিক বাইর হন, সিভি নিয়ে বের হন, অনেক স্টোরে গিয়া সিভি দেন। আপনারা যদি লাকেম্বা এরিয়াতে থাকেন, আপনারা ওখানে যত মার্কেট আছে ব্যাংকস্টাউন, রোজল্যান্ডে যত বড় বড় মার্কেট আছে ওখানে যাবেন। ওখানে ক্লিনিং জব, বিভিন্ন ধরনের জব আছে, আপনি ওইখানে গিয়ে কথাবার্তা বলবেন। যেই এরিয়াতেই আপনি থাকেন না কেন, মলগুলাতে যাবেন, মলগুলাতে গিয়ে কথা বলবেন, ওখানে অনেক ক্লিনিং জব পাওয়া যায়। আরো অনেক ধরনের জব, যেমন আপনি এই যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, স্টক ম্যানেজমেন্টের অনেক জব আছে, যে আপনি কোন স্টোরে কি ধরনের স্টক আছে ওগুলা ম্যানেজ করার জব আছে। তারপরে হলো আপনি বিভিন্ন কোম্পানির আপনি লিফলেট বিলি করবেন, ওই ধরনের জব আছে। তো আপনি একটু ঘুরতে হবে, আপনি বিভিন্ন জায়গায় গিয়ে রেজুমে ড্রপ করতে হবে, মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, একটু মানুষের সাথে মিশার চেষ্টা করবেন। ধরেন আমি যেরকম একটা কমিউনিটির সাথে ক্রিকেট খেলি, ওখানেও আমি যদি চাই বা আমি যদি মানুষকে বলি যে ভাই আমার একটা জব দরকার, কেউ না কেউ হয়তো বা হেল্প করবে। ওখানে 200 300 400 মানুষ আছে। আমি যদি বলি যে আমার একটা জব খুব জরুরি, আমি চলতে পারতেছি না, তখন মানুষ আমাকে হেল্প করবে। এভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে শিখেন, মানুষের সাথে কথা বলতে শিখেন, মানুষের সাথে বিভিন্নভাবে জব রিলেটেড আলাপ করতে থাকবেন। এরপরে হচ্ছে যে মেইনলি যেটা আমি বলবো যে যদি ভালো জব পাইতে চান, ওইখানে গিয়ে আপনি অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লাইয়ের পাশাপাশি you must go to the store and drop your resume. Another thing is always try to impress your manager. Like if there is a manager, you need to impress him or her. সে ছেলে হলে আপনি তাকে ভালো করে ইমপ্রেস করবেন, মেয়ে হলে তাকে ভালো করে ইমপ্রেস করবেন। তো আমি বলবো যে ইমপ্রেস করতে গিয়ে কখনো ফেক বা মিথ্যা কথা বলে ফেলবেন না। একটা মিথ্যা বলতে গিয়ে আপনি দেখবেন যে আপনি অনেকগুলা মিথ্যা বলতে হচ্ছে, অ্যান্ড সে কিন্তু আপনার থেকে অনেক চালাক। আপনি ভাববেন না যে আপনি টু স্মার্ট, হি ইজ ফার স্মার্টার দেন ইউ। সো আপনি ওভাবে নিজেকে ধরেন স্মার্ট ভাইবা আপনি ওখানে গিয়া এরকম করে করবেন না যে মিথ্যা কথা বেশি বলবেন না, বা মিথ্যা কথা বলবেনই না আমি বলবো। হ্যাঁ, অনেস্ট থাকার চেষ্টা করবেন, সত্য কথা বলে। যদি জব পান আলহামদুলিল্লাহ, যদি রিজেকে থাকে অবশ্যই পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেককেই দেখছি যে রেজুমে অনেক গ্লোরিফাই করে, মানে রেজুমে জিনিসটাকে তারা মানে খুব এই দিক দিয়ে কালার দেয়, এই দিক দিয়ে এইটা করে, এত বড় ফন্ট দেয়, এরকম করে সেরকম করে। আমি বলবো যে ভাই নর্মাল একটা টেক্সচার, একটা ফন্ট মেনটেন করেন। একটু ধরেন আপনার এডুকেশন লেভেলটা, আপনার স্কিলগুলা, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে ওইগুলাকে আপনি একটু বোল্ড ওয়ার্ডে লেখে, বাকিগুলাকে আপনি পয়েন্ট করে নর্মাল ওয়ার্ড যেভাবে লেখেন ওই সাইজে আপনি লিখে যাবেন। অনেকে কি করে এই কালার দেয়, এইটা লাগায়, ওইটা করে। নর্মাল প্লেন একটা সিভি রাখেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, লেখাগুলা ব্ল্যাক, দ্যাটস ইট। আপনি ওই বেশি গ্লোরিফাই করবেন না, তাহলে ওই রেজুমেটা দেখতে ভালো লাগে না। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন সবসময় যেই জবেই যান, জব যদি পেয়ে যান, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার জবে আপনি টাইমলি যাচ্ছেন, ঠিক আছে। আর যদি পারেন যে একটু এক্সট্রা টাইম, একটু এক্সট্রা এফোর্ট দিয়ে আপনি কাজ শিখে নেবেন। আমার ম্যানেজার যেরকম আমাকে বলে যে আপনি এক্সট্রা টাইম ওখানে দিবেন, আপনি একটু ভালো করে কাজটা শিখবেন। সে আপনাকে এটা বলার কারণ কি, সে কিন্তু চাইলে, অনেক মানুষ এখানে জবের অ্যাপ্লাই করে, অনেক মানুষ পড়ে আছে, সে চাইলে আপনি ভালো না কাজ করলে তাকে নিয়ে আইসা তাকে জবে ঢুকাই দিতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাকে বলার কারণটা কি, আপনি যাতে কাজটা ভালো করে শিখেন, আপনি যাতে ওই কাজটা কন্টিনিউ করতে পারেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনাকে যখনই কাজে পাঠানো হয় আপনি একটু আর্লি যাবেন। আর অবশ্যই একবার 10টায় আপনার শিফট শেষ, আপনি 10টায় চলে আসবেন না। আপনি চেষ্টা করবেন যে 1 ঘন্টা বেশি থাকার, 1.5 ঘন্টা বেশি থাকার, কারণ আপনার অন্য কোনো কাজ যদি না থাকে আপনি একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। আপনি যত বেশি টাইম ওখানে দিবেন আপনি তত বেশি কাজ শিখতে পারবেন। আর চেষ্টা করবেন যে যারা সিনিয়র টিম মেম্বার আছে তাদের থেকে কাজ আস্তে আস্তে শিখে নিতে। সবকিছু শিখার একটা আগ্রহ থাকতে হবে আপনার। আপনি বেশি করে তাদেরকে প্রশ্ন করবেন যে এটা কিভাবে, ওইটা কিভাবে, সবকিছু আপনি তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন তাড়াতাড়ি কাজ শিখে ফেলবেন তখন আপনার ম্যানেজার আপনার উপর ইমপ্রেস হবে, সে আপনাকে বেশি করে শিফটও দেওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস আমি অনেক খেয়াল করছি যে আমাদের বাঙালিদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে যে আপনি ধরেন একটা জায়গায় আপনাকে ইন্টারভিউর জন্য ডাকছে, হ্যাঁ, তো বাঙালিরা কি করে যে
ইন্টারভিউর জন্য ডাকছে, কিন্তু সে এটা কেয়ার করে না। সে বলে আমার অমুক কাজ ছিল, কিন্তু সে কিন্তু ঘুম থেকে উঠতে পারে না। বা এরকম করে যে একটা কাজের ইন্টারভিউর জন্য ডাকছে 5টার সময়, সে কি করে যে 7টার সময় গেছে, 7টার সময় গিয়ে বলতেছে যে আমি তো আসছি ইন্টারভিউর জন্য। ভাই, তোমার ইন্টারভিউ 5টার সময়, তো অবশ্যই আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে ওই জায়গায় পৌঁছাবা। একটু টাইম ম্যানেজমেন্টটা আমাদের মধ্যে, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে আসি সবাই কখনো কোনো কাজ করি নাই, কখনো কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, আমাদের টাইম ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়। এই জিনিসগুলো একটু আমরা যদি চেষ্টা করি, আমরা উন্নতি করতে পারবো। আমরা এই জিনিসগুলো ইমপ্রুভ করে আমরা একটা ভালো কোয়ালিটির একটা জব আমরা অবশ্যই ক্র্যাক করতে পারবো। তো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন। টাইম ম্যানেজমেন্ট, শুরুতেই যেটা বললাম যে জব অ্যাপ্লিকেশনের পরে স্টোরে যাইতে হবে, স্টোর ম্যানেজারকে ইমপ্রেস করতে হবে, সত্য কথাবার্তা বলতে হবে, ফেক কথাবার্তা বলতে গিয়ে মানে ধরা খাওয়া যাবে না, বা ফেক কথাবার্তা বলা যাবে না। ডিসিপ্লিন অনেক বেশি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়াতে আসলে যারাই ডিসিপ্লিন তারা অনেক ভালো কাজ করতে পারে। আসলে সবাই ডিসিপ্লিন থাকে না, একটু ডিসিপ্লিন নিজের মধ্যে আস্তে আস্তে বিল্ড করে নিতে হয়। সবাই বাংলাদেশ থেকে আসে, এটা বোঝা যায় যে বাংলাদেশ থেকে যারা নতুন নতুন আসে সবারই শুরুর দিকে একটু প্রবলেম হয় ডিসিপ্লিন নিয়ে। তো সবাই চেষ্টা করবেন যত বেশি, যত দ্রুত নিজেকে ইমপ্রুভ করা যায়, যত দ্রুত ডিসিপ্লিনগুলোকে গ্রো করা যায়। তো এভাবে হয়তোবা ভালো একটা জব আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনার রিজিকে থাকে, কেউ ঠেকাইতে পারবে না। আর এই তো, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।